জিজুলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম রেগলেন সোয়েটার কিভাবে বুনতে হয়। আমি পুরো সোয়েটার তো বোনা সম্ভব নয়, তাই আমি কিছুটা বর্ডারের মতো করলাম। এটা কিন্তু বগলের উপরে উঠবে না, এটা ধরো বডির একটা দিক, এটা বডির আরেকটা দিক, এটা হাতের একটা দিক, এটা হাতের আরেকটা দিক। আর রেগল্যামটা শুরু হয়েছে আমার এই বর্ডারে না, এখান থেকে এটা আমার বডিতে চলে যাবে। পুরোটা তো করা সম্ভব নয়, তাই আমি তোমাদের বোঝাবার জন্যে অল্প করে করেছি, কিন্তু প্রসেস একই। এখন আমি এই ঘরগুলো, এই পার্টগুলো, চারটা পার্ট আমি এক কাটায় নিয়ে নেব। এক কাটায় কী করে নেব এটা তোমাদের দেখাবো। আর একটা কথা, এটা বডির একদিক, এটা বডির একদিক। এখানে আমি 3টা ঘর কমিয়ে নেব, অর্থাৎ 2 ঘরকে 1 ঘর করব। এখানে আমি 3 ঘর কমিয়ে নেব, অর্থাৎ 2 ঘরকে 1 ঘর করব। আর তোমরা জিজ্ঞেস করতে পারো কত ঘর নেব। কত ঘর নেব তো এটা তোমাদের ইচ্ছা অনুযায়ী, যার সোয়েটার বুনবে তার স্ট্রাকচার অনুযায়ী। আমি যে এই সোয়েটারটা দেখিয়েছি এটা 5 থেকে 7 বছরের মধ্যে, তাই স্ট্রাকচার অনুযায়ী তুমি ঘর নেবে। তুমি তো সোয়েটার বুনছো, তোমার তো একটা ধারণা হয়ে গেছে, সেই অনুযায়ী তুমি ঘর নেবে। তবে সাধারণত 5 থেকে 7 বছর বা 8 বছরের জন্য তোমার 70 ঘর নেবে। নিয়ে বর্ডার 2 ইঞ্চি বর্ডার হওয়ার পর 10 ঘর করে বাড়াবে। হাতেও তাই, হাতে তুমি বড়দের ধরো 50 ঘর রিস্টে নিতে হয়, এই ছোটো বাচ্চাদের তোমার 30 ঘর নিলেই হবে। 30 ঘর নেওয়ার পর বর্ডারের পর বাড়িয়ে দেবে কিছু ঘর। তারপর কী করবে, সোয়েটারটা বুনবে, হাতটা বুনবে। এই যে দেখো, এই যে বর্ডার করেছি আমি, বর্ডার করার পর হাতটা আমি বুনে গেছি, বগল পর্যন্ত বুনে গেছি। বগল পর্যন্ত বোনার পর সবগুলো পার্ট আলাদা আলাদা, এখানে যেরকম করেছি রেগল্যান এরকম করেছি। এরকম করার পর সবগুলো একসঙ্গে নিয়ে আমি হাইনেক গলাটা করেছি। তোমাদের একটা ধারণা হয়ে গেছে, কাজেই আমার মনে হয় তোমাদের কোনো অসুবিধা হবে না। এখন আমি এই ঘরগুলোকে, এই পার্টগুলোকে আমি এক কাটায় নিয়ে নেব। এক কাটায় নিয়ে আমি হাইনেক গলাটা বুনবো। হাইনেক গলাটা, এই যে গলাটা, এটা ডাবল, এখান থেকে এখানে যতটুকু, ওইদিকে ফোল্ডিংয়েও ততটুকু আমি পুরোটা বুনে তারপর আমি ফোল্ড করব। এখন আমি এক কাটায় নেব। এই পার্টগুলোকে আমি এখন এক কাটায় নেব। আমি এখন নিয়েছি 11 নম্বর কাটা। এটা হলো বুনেছি আমি 9 নম্বর কাটায়। বর্ডার বুনি সবসময় 11 নম্বর কাটায়। এখন আমি 11 নম্বর কাটায় এগুলো ট্রান্সফার করব। আমি এখন 11 নম্বর কাটায় এগুলো ট্রান্সফার করব। তুমি নিচের বর্ডার যেরকম করবে, গলার বর্ডারও ঠিক সেরকম করবে।
রিপ বা বর্ডারের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইগুলো তোমরা ক্লিক করে দেখে নেবে। তারপর এটা এখানে ছিল, তারপর আমি এটা আঁকে নেব। বলো। বডির একটা পার্ট করলাম, করার পর আমি হাতের একটা পার্ট আমি জোড়া দিচ্ছি, একসঙ্গে নিচ্ছি। এগুলো পেঁচিয়ে পেঁচিয়ে যাবে। এবার আমি বডির আরেকটা পার্ট নেব, বলবে না। এটা আমি মিডল পয়েন্টে 3 ঘর আমি কমাবো, অর্থাৎ 2 ঘরকে 1 ঘর করব। আমি দেখাচ্ছি তোমাকে। আমি এবার এখানে 3টা ঘর কমাবো, অর্থাৎ 3 জোড়া। 2 ঘরকে 1 ঘর করব। এই যে 2 ঘরকে 1 ঘর করব, 1 ঘর করলাম। করে আরো কিছু দূর বুনবো, মাঝে চলে যাব, গিয়ে আবার 2 ঘর কমাবো। এখন মিডল পয়েন্টে আবার 2 ঘর কমাবো, 2 ঘরকে 1 ঘর করলাম, করে আরেক জোড়া করব। এখন আরেক জোড়া করলাম, 3 ঘর, মোট 3 ঘর আমি করলাম। হাতের মধ্যে আর কমাইনি, এটাও না কমালে হতো, কিন্তু মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, তাই কমালাম। এগুলো তোমাদের নিজেদের, প্রত্যেকেই নিজেদের ইচ্ছা অনুযায়ী করবে। এবার
আরেক পার্ট হাতের। এগুলিতে আর কমানোর দরকার নেই। এই দেখো, আমি একটা কাটায় 4টা পার্ট নিয়ে নিয়েছি, অর্থাৎ কাটা আমি ট্রান্সফার করছি। 9 নম্বর থেকে আমি 11 নম্বরে এলাম। এবার আমি বর্ডারটা, গলার বর্ডারটা, হাইনেক বর্ডারটা বুনবো। হাইনেক বর্ডার বোনার পর হাইনেক কিভাবে করব পরের ভিডিওতে আমি দেখাবো। আর এই যে সাইডগুলো, এইগুলো দেখো এখানে এই যে মাঝের যে জোড়াগুলো, এইগুলো এখানে খোলা আছে। তারপর আমি এই বর্ডারটা, গলার বর্ডারটা হয়ে যাওয়ার পর আমি এগুলো সেলাই করে দেখাবো তোমাদের। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার তোমাদের বুঝিয়ে দেব। আজ এখানেই শেষ করছি।